খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন দাসের ইনজুরির কারণে এবার আফগান সিরিজ মিস করছেন টাইগার অধিনায়ক। ভারপ্রাপ্ত দায়িত্বে জাকের বিকল্প হিসেবে চিন্তায় আফিফ সৌম্য। এশিয়া কাপে কাল স্বপ্নের ফাইনাল, ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি ভারত পাকিস্তান। অনুশীলনে ব্যস্ত সময় মেন ইন গ্রিনের, রিকভারিতে মনোযোগ টিম ইন্ডিয়ার। খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন কুমার দাসের জন্য। এশিয়া কাপের শেষ দুই ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করতে যাচ্ছেন টি-20 অধিনায়ক। তার বদলি হিসেবে দলে ঢোকার দৌড়ে এগিয়ে আফিফ হোসেন, বিবেচনায় থাকছেন সৌম্য সরকারও। আর আফগানদের বিপক্ষে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন জাকের আলী অনিক। দলে আসবে আরও বেশ কয়েকটি পরিবর্তন। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। আইসিসি একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান, এখানে থাকতে পারতো বাংলাদেশ যদি না সেই অলিখিত সেমিফাইনালে ভরাডুবি করত। আর একটা কারণ মনে করা হয় লিটন কুমার দাসের অনুপস্থিতি। ধারণা করা হয়েছিল ভারত ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে। প্রথমে যে ক্রাম্প ছিল সেই ক্রাম্প কিন্তু এখন আরো গুরুতর আকার ধারণ করেছে এবং লিটন কুমার দাসকে পাচ্ছে না টিম বাংলাদেশ আফগানিস্তান সিরিজেও। প্রথম যে টি-20 3 ম্যাচ রয়েছে সেই 3 টি-20-র পরে ওয়ানডে সিরিজেও লিটন কুমার দাসকে ছাড়াই নামতে হবে বাংলাদেশ দলকে। টি-20-তে যেহেতু নিয়মিত অধিনায়ক, সেক্ষেত্রে তার বদলে জাকির আলীকেই দেখার সম্ভাবনা বেশি, কারণ জাকির আলীকে দিয়েই বাংলাদেশ দল শেষ দুই ম্যাচে ক্যাপ্টেন্সি করিয়েছে এবং বিসিবির তরফ থেকে বলা হয়েছে যে জাকির আলী বর্তমানে টি-20 দলের সহ অধিনায়ক। তবে শুধু লিটন কুমার দাস নয়, দলটাতে পরিবর্তন আসবে আরো একাধিক। ধারণা করা হচ্ছে লিটন কুমার দাসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যদিও বা সৌম্য সরকারের সঙ্গে রেইসে রয়েছেন আফিফ হোসেন, কারণ সবশেষ এনসিএল এ ভালো ফর্মে আছেন। এর আগে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এ দলের সফর ছিল সেখানেও আসলে তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। আফিফ হোসেনকে বাজিয়ে দেখার একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সৌম্য সরকার কিংবা নাইম শেখরাও রয়েছেন বিবেচনাতে। তবে বোলিং ইউনিটেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। শেখ মেহেদী কিংবা শরীফুল ইসলামকে বিশ্রাম দিবে টিম ম্যানেজমেন্ট, তাদের বদলে অন্য কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে। তবে পরিবর্তন কিন্তু আসবে আসলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন যে ওয়ানডে দলটা রয়েছে, অর্থাৎ এখানে যে টি-20 পরে যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজেও আসলে বাংলাদেশ দল সবশেষ যে শ্রীলঙ্কা সিরিজে খেলা নাইম শেখ, সেই নাইম শেখকে দেখা যেতে পারে। সাইফ হাসান যে ধরনের পারফরমেন্স করছে সেই সাইফ হাসানকে আসলে দেখা যেতে পারে। অর্থাৎ ওয়ানডে দলেও বাংলাদেশ দল পরিবর্তন আনবে এবং আফগানিস্তানের বিপক্ষে সেই দলটাতে আসলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। তবে সবকিছু ছাপিয়ে আসলে লিটন কুমার দাসের ইনজুরিটাই এই মুহূর্তে বড় মাথা ব্যথার কারণ। পাজরের বাঁ পাশে তার যে চোট, সেই চোটের আসলে বর্তমান অবস্থা ভালো নয় এবং লিটন কুমার দাসকে অন্তত আরো 2-3 সপ্তাহের জন্য মাঠের বাইরে অথবা অনুশীলনের বাইরে থাকতে হবে। সবকিছু মিলিয়ে নতুন অধিনায়কের অধীনে আফগানিস্তানের হোম গ্রাউন্ড খ্যাত এই আবু ধাবিতে বাংলাদেশ দলকে আসলে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেখানেই আসলে নতুন টি-20 টিমের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে প্লেয়াররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে। এশিয়া কাপের ইতিহাস গড়া ফাইনালে রোববার ভারত পাকিস্তান মহরণ। ফাইনাল ব্যাটেলের আগে অনুশীলনে আসেনি টিম ইন্ডিয়া, করেছে শুধু রিকভারি সেশন। অন্যদিকে বড় শটের মহড়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান। চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় দু দলের। ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা, দুবাইয়ে উত্তর মেলানোর লড়াই শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে এমনটা কখনোই হয়নি। 16 আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়েনি ফাইনালের মঞ্চে। এমনই এক ক্ষণ অপেক্ষা করছে এবার রোববার হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ফাইনাল। পরিসংখ্যানে পিছিয়ে পাকিস্তান, শেষবার এই ফরম্যাটে ভারতকে হারানোর স্মৃতির বয়স 3 বছর পেরিয়ে গেছে। এরপর টানা 4 ম্যাচে হার। এই টুর্নামেন্টে খেলা 2 ম্যাচে তো পাত্তাই পায়নি সালমান আঘার দল। তবে দুবাইয়ে সেসব একপাশে রেখেই নামতে চাইবে মেন ইন গ্রিন। আনপ্রেডিক্টেবল পাকিস্তান অনুশীলন করেছে ফুরফুরে মেজাজে। পাক অধিনায়কের দাবি ফাইনালে চাপে থাকবে ভারতীয়রাও। দুই দলের উপর সমান চাপ থাকবে। ফাইনালের আলাদা একটা চাপ তো আছেই। আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার। যারা কম ভুল করবে তারাই ম্যাচ জিতবে। আমরা চেষ্টা করব ফাইনালে যাতে ভুল কম হয়। আইসিসি একাডেমিতে যখন ঘাম ছড়িয়েছে পাকিস্তান, তখন হোটেল বন্দি সময় পার করেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা ম্যাচের ধকল কাটাতে অনুশীলনে নামেনি সূর্যা কুমারের দল। এমনকি গণমাধ্যমের মুখোমুখিও হয়নি দলের কোনো সদস্য। আগের দিনের পোস্ট ম্যাচেই সে কাজ সেরে রাখে মেন ইন ব্লু।
individual pool session for the guys. খেলোয়াড়দের সংগঠিত করার জন্য আলাদা পুল সেশন আছে। বড় ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে মেসেজ নিতে পারবে তারা। এটি দ্রুত নিজেদের চাপ মুক্ত করা ও স্মার্ট ক্রিকেট খেলার কৌশল। ম্যাচের আগে কোনো অনুশীলন থাকছে না। But there'll certainly be no training. টি-টোয়েন্টিতে দুই দল মোট 15 বার মুখোমুখি হয়েছে। 12 জয় ভারতের, 3 বার হেসেছে পাকিস্তান। তবে সে 3 জয়ের দুটোই এসেছে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। পাকিস্তান দলের সামনে আপাতত এই একটাই অনুপ্রেরণা। আরো একটা ভারত পাকিস্তান ম্যাচ, একটা বিগ ফাইনাল। গ্রুপ পর্ব কিংবা সুপার 4-এ কে হেরেছে, কে কাকে হারিয়েছে, সেসব সমীকরণ ভুলে যাওয়া যাবে এই একটা ম্যাচ জিতলে। পাকিস্তান দল তেমনটাই চাচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে কোনো ধরনের চাপের ভেতর নেই। তবে ফাইনালে তাদেরকে ঘুরে দাঁড়াতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে, যা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে পাকিস্তান করে দেখাতে পারেনি।